চ্যালেঞ্জ করে রাখছি, বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না, কারণ আওয়ামী লীগের, এবং এইটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা, তারা, আপনি একটু আগে বলেছেন ইউনূসের বন্ধু, ইউনূস তো তার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই বন্ধুদের পিছনে তো খরচ করেছে। আজকের নাওমি হোসেন বলেন, আর আপনি যে বন্ধুর কথা বলেন, ছবি কাটবেন বলেন, আর ডেভিড বার্গম্যান বলেন, আজকের ইউনূসের বাংলাদেশ থেকে এই শ্রমিকদের রক্ত থেকে শুষে নিয়ে যে অর্থ পাচার করেছে, সেই অর্থ পাচার আন্তর্জাতিক বিভিন্ন বন্ধুদের পিছনে খরচ করেছে, এবং আজকে তাদেরকে দিয়ে তিনি কথা বলাচ্ছেন। আর আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো, সম্পদ হলো বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বিশ্বের বিবেকবান সম্প্রদায়, বিশ্বের শান্তিপ্রিয় মানুষ, বিশ্বের হিউম্যানিটেরিয়ান মানুষ। তাদের কাছে আমাদের পাওনা এবং আমাদের চাওয়া হলো, আমরা বাংলাদেশের এই হিউম্যান রাইটসকে আমরা দেখতে চাই। আমরা বলেছি, আমরা উই রিকোয়েস্ট ইন্টারন্যাশনাল কমিউনিটি টু জাস্টিফাই, টু এডুকেট জাস্টিস, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এবং এইটা হচ্ছে, এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন। আমরাও আমাদের বিভিন্ন সোর্স থেকে, শুধু আওয়ামী লীগ নয়, আমাদের প্রবাসী বাঙালি, আমাদের বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন এমপির কাছে আমরাও বাংলাদেশের বর্তমান অবস্থা জানান দিচ্ছি, বারবার জানান দিচ্ছেন। কিন্তু আমরা তো দেখেছি যে এই বাংলাদেশের এই পরিস্থিতির কারণে টিউলিপ সিদ্দিকীকে পর্যন্ত নাজেহাল হতে হয়েছে, তাই না? আনোয়ারুজ্জামান চৌধুরী, ব্রিটিশ রাজনীতিতে আপনারা কি প্রভাব দেখতে পাচ্ছেন? ধরেন টিউলিপ সরে যাওয়ার পরে কি কোনো প্রভাব আছে কিনা, কিংবা ব্রিটিশ সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আপনারা কোন ভাবে, মানে কোন চোখে, কিভাবে করে উন্নয়নের চেষ্টা করছেন? আমি একটা কথা বলি আপনাকে, এটা আমাদের জন্য, এই যে বাঙালি হিসাবে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বা এই মাটির একজন সন্তান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এই যে আপনার বর্তমান জবরদখলকারী রেজিমের প্রধান যিনি ডক্টর ইউনূস লন্ডনে এসেছিলেন, ফারুক ভাই আগেও বলেছেন যে এসে কিন্তু উনি অনেক দলনা দিয়েছিলেন যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে, যে স্যার আমার সাথে, তারপরে আবার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে, কেউ কিন্তু ওনার সাথে দেখা দেয়নি। এটা কিন্তু জাতি হিসাবে যদি আপনি আমাকে বলেন, আমরা সবাই লজ্জিত, কারণ উনি কিন্তু দেখাও করতে পারেনি। তো এইটার থেকে তো আপনার প্রমাণিত হয় যে বাংলাদেশের বর্তমান যে জবরদখলকারী ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিন্তু এই বিষয়ে, বাংলাদেশের বিষয়ে তারা খুব রিজিড, তারা কোনো মানে অনির্বাচিত জবরদখলকারী সরকারের সাথে তারা কাজ, নর্মাল কিছু তো বাইলেটারাল বা কিছু কাজ তো আছে, এগুলো তো হবেই, এটা তো রাষ্ট্র টু রাষ্ট্র। কিন্তু এই রেজিমকে আমি বিশ্বাস করি না বা মনে করি না, বা আপনিও আশা করি এটা উপলব্ধি করতে পারেন যে একটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাইলে মানে অবশ্যই বাংলাদেশের উনি দেখা করতেন, কিন্তু উনি রিজেক্ট করেছেন। উনি কিন্তু দেখা করেন না, এটা বিষয় না, উনি রিজেক্ট করেছেন টু সি ডক্টর মোহাম্মদ ইউনূস ইন লন্ডন। তো আমি বিশ্বাস করি যে ব্রিটিশ গভর্নমেন্ট এই বিষয়ে খুবই কেয়ারফুল অ্যাবাউট ইট, যে বাংলাদেশে যেটা ঘটছে বা বাংলাদেশের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বাংলাদেশের সাথে একটি অত্যন্ত আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের বা একটা টাই আপ আছে, এখানে জনগণ টু জনগণও আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টও আছে। তো এইটা যেটা প্রমাণিত হয় বা যেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি, যে আমরা যে ইনফরমেশন পাই, এটা থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ইজ ভেরি মাচ নেগেটিভ অ্যাবাউট বর্তমান রেজিম, ইউনূস রেজিম। তারা নির্বাচিত সরকার দেখতে চায়, তারা নির্বাচন দেখতে চায় এবং একটি ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চায়, বাংলাদেশে যে উগ্র ডানপন্থীদের চরম উত্থান যেমন চৌধুরীকে ব্রিটিশ, আমাদের ব্রিটিশ যে ক্যাথরিন ওয়েস্ট, মাননীয় এশিয়া বিষয়ক মন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশে গিয়েও বলেছেন উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ ইলেকশন। তো হোয়াট ডাজ ইট মিন? তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে, কোনো সংগঠনকে বাদ দিয়ে, আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন, প্রায় 40% ভোটার হলো আওয়ামী লীগের, আওয়ামী লীগকে বাদ দিয়ে 40%। আমরা যদি বাদও দিই এখনকার কথা, 2001-এও তো আওয়ামী লীগের 35 to 40% ভোট ছিল, যখন আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। 40 to 45% ভোটারদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো হিউম্যানিটেরিয়ান রাষ্ট্র মেনে নেবে না।
সরি, আপনি আনোয়ারুজ্জামান খেলিও। না না না, আমি আপনার কাছে সৈয়দ ফারুক, আপনার কাছে প্রশ্ন ছিল আমার যে মানে এই 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 মানে এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, কিন্তু আমরা তো সেই অর্থে এখনো ইউরোপিয়ান পার্লামেন্ট বলেন, ব্রিটিশ পার্লামেন্ট বলেন, তাদেরকে তৎপর হতে দেখছি না। এখনো পর্যন্ত ডক্টর ইউনূস যে নির্বাচনের পরিকল্পনা করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে, তাতে তো আওয়ামী লীগকে বাদ রেখেই নির্বাচনের কথা বলছে। তো তাদের তো ইনক্লুসিভনেস দেখছি না আমরা। এই বিষয়গুলো আপনারা তুলে ধরছেন কিনা? এবং আমি আপনাকে আবারও বলছি, আওয়ামী লীগ হলো জনগণের সংগঠন। আওয়ামী লীগ জনগণকে নিয়ে কথা বলে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ঠিক করবে নির্বাচন কিভাবে হবে। এবং ইউনূসের কথা আমি বারবার বলছি, এবং আপনি যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছেন, আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের কর্মকর্তারা, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কর্মকর্তারা, তারা জানে ইউনূসের কোনো লিগেল ভিত্তি নেই, কোন লিগেল আইডেন্টিটি নেই। ইউনূস একজন অবৈধ। কাজে ইউনূস যেই কথাগুলি বলছেন সবগুলোই অবৈধ। তিনি যতটুকু করছেন গায়ের জুড়ে তিনি রয়েছেন। আমি আবারও বলছি যে আমরা আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা জনগণের উপর বিশ্বাস করেন এবং শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষের উপর বিশ্বাস করেন, মানবিক মানুষের উপর বিশ্বাস করেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা সেকুলারের পক্ষে কথা বলে। আজকে ডক্টর ইউনূস কি বললেন কি না বললেন, তিনি তো বাংলাদেশকে জামাত এবং জঙ্গি গোষ্ঠীকে দিয়ে একটি আইসিস বানাতে চাচ্ছেন, এবং সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো বাংলাদেশের জনগণ, এবং জনগণই ঠিক করবে বাংলাদেশ কিভাবে নির্বাচন হবে। এবং আমি আবারও বলছি, এবং আমি একজন প্রবাসী বাঙালি হিসাবে, এবং বাংলাদেশের আমি জন্মসূত্রে বাংলাদেশি, এবং আমি একজন বাঙালি, আমি গর্ব করে বলতে পারি, আমি বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। তা কি করবেন যদি আয়োজন করে? আপনারা কি করবেন? এই তো হতে দেওয়া হবে না, এটা আওয়ামী লীগ খুব ভালো করে জানে। কিভাবে বন্ধ করবেন? আমরা মানুষকে নিয়ে, আবারও বলছি, আমি তো বারবার বলছি এই কথাগুলো, আমাদের শক্তি হলো বাংলাদেশে 18 কোটি মানুষ, এবং মানুষকে নিয়ে এই রেজিম, ইলিগাল রেজিমের আমরা পতন ঘটাবো, এবং বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হবে, যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন হবে, এবং যেখানে কোনো জঙ্গি গোষ্ঠী, ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী, জামাত শিবিরের অবস্থান থাকবে না। কিন্তু অলরেডি তো রাষ্ট্র ক্ষমতায় জামাত শিবির আছে। আনোয়ারুজ্জামান চৌধুরী, জামাত শিবির এখন দেশের শীর্ষ। আমি একটু আপনাকে খুব বিনয়ের সাথে বলছি, আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যারি করবেন, আমি আসলে নামাজটা পড়ি না, আমার সময় চলে যাচ্ছে। আমি আসছি, আপনারা যদি অনলাইনে থাকেন, আমার সিস্টেম রয়ে গেল, আমি 5-10 মিনিটের মধ্যে আবার ফিরবো। আমাদের 5-10 মিনিট হয়তো আছে। জি আসুন তাহলে আপনি। জি জি, আপনি আসুন। আপনার কয়টার দিকে শেষ করবেন প্লিজ? আমার 40 মিনিটের অনুষ্ঠান, আরো 10 মিনিটের মতো আছে। তাহলে আমি আসি। জি জি। আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা দেখছি যে আগামীতে যেটা বলছিলাম যে জামাত শিবির তো অলরেডি ক্ষমতায় আছে। জি, তো বিষয়টা হলো আসলেই তো জামাত এবং শিবির দেশ চালাচ্ছে এখন। তারাই এই যে ডক্টর ইউনূসের যে টিম, মেইন টিম, এই টিমে তারা চালাচ্ছে, এবং প্রত্যেকটি প্রশাসনে তাদের লোক। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন যে প্রফেসর নিয়াজ আহমদ, যিনি একসময় শিবিরের রুকন ছিলেন, পরবর্তী সময় লন্ডনে জামাতের প্রতিষ্ঠাতা। তো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের বিসি, তারপরে প্রশাসনের ডিসি, এসপি সব তারা দখল করে নিয়েছে। তো আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনূস এই নির্বাচন জীবনেও দিবে না, তাদের কোনো ইচ্ছেও নেই, কিন্তু এইটা তারা একটা খেলা করছে বাংলাদেশের মানুষকে নিয়ে। এবং এই নির্বাচন উইদাউট আওয়ামী লীগ, উইদাউট জননেত্রী শেখ হাসিনা, এই নির্বাচন বাংলাদেশে আমাদের সেক্রেটারি জেনারেল ফারুক ভাই যেটা বলেছেন, কোনোদিন এই নির্বাচন করতে দিবে না, জনগণই করতে দিবে না। এটা জনগণ মেনে নিবে না। কারণটা হলো এটা কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। তারা আমাদেরকে ফেসিস্ট বলে, তাদের ডেভিল বলে, আমাদের নেতাকর্মীকে হত্যা করছে, ডেইলি আর্মি, পুলিশ, মিডিয়া দিয়ে নির্যাতন করছে, বিএনপির কর্মীরা নির্যাতন করছে, হত্যা করছে, জামাত করছে, শিবির করছে। আমি একটা কথা শেষ করে ফেলি, আপনি আমার কথাটা করছে। তারপরেও যেহেতু ঢাকা শহরে আজকেও 13টি জায়গায় মিছিল হয়েছে, আপনি 3টা পেয়েছেন, আমার কাছে ইনফরমেশন 13টি জায়গায় মিছিল হয়েছে।
কয়েকদিন পরে দেখবেন 50টি জায়গায় হচ্ছে, লন্ডনে বিশাল সমাবেশ হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে। তো আওয়ামী লীগ কিন্তু নেই এটা বলতে পারবে না। আমি মনে করলাম ঠিক আছে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ যদি না থাকে তাহলে তারা কেন নির্বাচনে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চায়, তারা আওয়ামী লীগকে কেন আটকাতে চায়? তাহলে তো তারা আওয়ামী লীগ নাই, জনগণের কাছে নাই। জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে এখানে আমার কোনো আপত্তি নেই। তো আমাকে একটা জিনিস পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে সারা বাংলাদেশের আপামর জনতা, অন্যান্য স্বাধীনতাকামী মানুষ সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল। যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মামুন সম্ভ্রম হয়ে দিয়েছে, এবং আমরা একটি লাল সবুজের পতাকার স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি, একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে। কিন্তু স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করেছে, স্বাধীনতার যারা চিরশত্রু, এই জামাত শিবির যখন এখন ক্ষমতা জোর করে দখল করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তারা এই 71-এর পরাজিত, তারা যে প্রতিশোধ, এই প্রতিশোধটুকু তারা নিতে চায়, এবং এই কারণেই তারা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে না। তবে আমি বিশ্বাস করি এইটা তারা পারবে না। আমি আশাবাদী এবং দেশবাসীও আশাবাদী। আপনি কিভাবে আপনি একটু ওয়েট করেন, আপনার আগামীর কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনি নিজেই বলবেন যে এটা পসিবল হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কৌশলটি বলতে যাচ্ছে না। শেষ প্রশ্ন, আমি জানি যে ফারুক ভাইকে ছেড়ে দিতে হবে। শেষ প্রশ্ন, এই 22 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি নিউ ইয়র্কে আসছেন, বেশ বহর নিয়ে আসছেন। এখানকার আওয়ামী লীগও তারা ঘোষণা দিয়েছে তাকে প্রতিহত করবে। তো আপনাদের কাছে কি কোনো সলা পরামর্শ করছে যে কিভাবে তাদের কর্মসূচি, কি কি কর্মসূচি তারা নিচ্ছে? আবারও হ্যাঁ আপনাকে বলি যে ডিপেন্ড করে ইউনূস সাহেব বাংলাদেশ থেকে আরো কত হাজার পাউন্ড তিনি পাচার করে এই উনার বন্ধু বান্ধবদের নিয়ে আমেরিকা যাচ্ছেন, এবং কত হাজার পাউন্ড উনার লবিদের পিছনে নিয়োগ করছেন। আমাদের মেয়র যেমন যদি অত্যন্ত সুন্দর করে বলেছেন, এই বিলেতে মাননীয় প্রধানমন্ত্রী স্যার স্টামার উনাকে রিজেক্ট করেছেন। আমার বিশ্বাস এই আমেরিকান প্রবাসী বাঙালিরা তাকে প্রত্যাখ্যান করবে, এবং ইউনাইটেড স্টেটসের জাতিসংঘের কর্মকর্তারাও তাকে ওই রকম আমলে নেবে না, কারণ তার কোনো লিগেল ভিত্তি নেই। তিনি একজন অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক। তাকে আমেরিকান রাষ্ট্রনায়করা অথবা জাতিসংঘের কর্মকর্তারা, জাতিসংঘের যারা বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন, তারা তাকে ওই রকম আমলে নেবেন না, কারণ তিনি একজন ইলিগেল রিজিমের প্রধান।